নমস্কার প্রিয় দর্শক, আপনাকে কৃষ্ণবাণী ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ হয়েও কেন কেউ পশু হয়ে জন্ম নেয়? কেন কেউ কুকুরের দেহে জন্মায়, কথা বলতে পারে না, নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে না? আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের কর্মফলের দর্শন অনুযায়ী কোন কোন পাপের ফলে মানুষ কুকুর হয়ে জন্ম নিতে পারে। এই ভিডিওটি শুধু গল্প নয়, এটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত শুনুন। শ্রীকৃষ্ণ কি বলেন কর্মফল সম্পর্কে? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন কর্ম তেমন ফল, এই জন্মে নয়, পরবর্তী জন্মেও। মানুষের দেহ খুব দুর্লভ, ৮৪ লক্ষ যোনি পেরিয়ে আত্মা মানুষ রূপ পায়। কিন্তু এই মানব জন্ম যদি পাপে, লোভে, হিংসায় নষ্ট হয়, তাহলে আত্মা আবার পশুজনিতে পতিত হয়। কুকুরের জীবন কি শেখায়? কুকুর অন্যের উচ্ছিষ্ট খায়, প্রভুর সামনে মাথা নত করে, মার খেয়েও প্রভুর পেছনে ঘোরে। নিজের সম্মান নেই, নিজের ইচ্ছার মূল্য নেই। শাস্ত্র বলে, যারা জীবনে এই স্বভাব ধারণ করে তাদের আত্মা কুকুরজনি লাভ করে। কোন কোন পাপে মানুষ কুকুর হয়ে জন্মায়? অতিরিক্ত লোভ ও ভোগ বাসনা। যে ব্যক্তি সবসময় খাবার, মদ, ভোগে আসক্ত, পেট ভরানোর জন্য নীতি ভুলে যায়, অন্যের অংশ কেড়ে নেয়, শাস্ত্র বলে এই আত্মা কুকুরের মতো উচ্ছিষ্ট ভোগী হয় জন্মায়। কারণ কুকুরের জীবন শুধু পেটের জন্য। চাটুকারিতা ও আত্মসম্মান বিসর্জন। যে ব্যক্তি নিজের সম্মান বিক্রি করে, শক্তিশালীর পা চাটে, লাভের জন্য মিথ্যা প্রশংসা করে, শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মা মর্যাদা ভুলে যায় সে মর্যাদাহীন জনিতে যায়। কুকুর প্রভুর জন্য সবকিছু সহ্য করে, এই পাপের ফল সেই জনি। গুরু, পিতামাতা ও সাধুকে অপমান করা। যে ব্যক্তি বাবা মায়ের অবহেলা করে, গুরুজনকে অসম্মান করে, সাধুদের নিয়ে বিদ্রূপ করে, গরুর পুরাণ অনুযায়ী এই পাপ আত্মাকে পশুজনিতে ঠেলে দেয়। কুকুর জন্মে সে আবার প্রভুর দয়ার আশায় ঘরে। কাম ও পরকীয়ায় লিপ্ত থাকা। যে ব্যক্তি কামকে ধর্ম বানায়, নারীর বা পুরুষের মর্যাদা বোঝে না, শুধু শরীর দেখে, আত্মা নয়, শাস্ত্র বলে এই আত্মা ইন্দ্রিয় দাস হয়ে পশু জন্ম পায়। কুকুরের কামজীবন অনিয়ন্ত্রিত, এটাই তার প্রতিফলন। বিশ্বাসঘাতকতা ও কৃতঘ্নতা। যে ব্যক্তি উপকার ভুলে যায়, বিশ্বাস ভেঙে দেয়, প্রভুর মতো সেবা পেয়ে কৃতঘ্ন হয়, তাকে বলা হয় কৃতঘ্ন আত্মা। এই আত্মা কুকুর হয়ে জন্মায়, যেখানে সে সারা জীবন আনুগত্য করেও অবহেলিত হয়। নিষ্ঠুরতা ও হিংসা। যে ব্যক্তি দুর্বলকে কষ্ট দেয়, প্রাণী হত্যা করে আনন্দ পায়, করুণা নেই, তার হৃদয় পশুর মতো। তাই শাস্ত্র বলে, যে পশুর মতো আচরণ করে সে পশু হয়েই জন্মায়। মিথ্যা ও প্রতারণার জীবন। যে ব্যক্তি সবসময় মিথ্যা বলে, মানুষ ঠকিয়ে বাঁচে, মুখে এক, মনে আরেক, কুকুর জন্মে সে নিজের পরিচয়ও বদলাতে পারে না, কারণ সে আগের জন্মে সত্য ত্যাগ করেছিল। শ্রীকৃষ্ণের করুণা, মুক্তির পথ। কিন্তু শুনুন প্রিয় দর্শক, শ্রীকৃষ্ণ দণ্ডদাতা নন, করুণার সাগর। তিনি বলেন, একবার হৃদয় থেকে অনুতাপ করলেও আমি তাকে গ্রহণ করি। মুক্তির জন্য কি করবেন? সত্য বলুন, লোভ কমান, বাবা মায়ের সেবা করুন, কারো পা চাটবেন না, আত্মসম্মান রক্ষা করুন, ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভয়ের জন্য নয়, জাগরণের জন্য। আজ যদি আমরা নিজেদের সংশোধন করি, তাহলে আগামী জন্ম নয়, এই জন্মেই জীবন বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও শ্রীকৃষ্ণের অমৃত বাণীর জন্য। জয় শ্রীকৃষ্ণ।